আসসালামু আলাইকুম। আজকে একটি নিজের জন্য আমি জামা সেলাই করব, তার পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি 3 পিস, এটা দিয়ে আমি একটা গোল জামা সেলাই করব। অফ ক্যামেরায় আমি জামাটি কাটিং করে নিয়েছি। আমি প্রথমে জামার নিচের অংশটি সেলাই করছি। নিচের অংশে আমি সাদা একটা লেস ব্যবহার করতেছি। লেসটা আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম। সেলাইয়ের ফিনিশিং যদি সুন্দর হয়, জামাটাও দেখতে সুন্দর হবে। সেলাই শেষ হলে লেসটিকে উল্টিয়ে চাপ সেলাই করে নিব। চাইলে সেলাই দুটিও দেওয়া যায়, তবে আমি একটাই দিয়েছি। নর্মাল জামাটিতে লেস দিয়ে সেলাই করার উদ্দেশ্য হচ্ছে জামাটি যাতে বাইরে কোথাও গেলে নর্মাল জামা হিসেবে ইউজ করা যায়। তার জন্য জামাটিকে কিভাবে সুন্দর করা যায় এই চেষ্টাই করলাম। আপনারাও চাইলে এভাবে জামা সেলাই করতে পারেন। নর্মাল জামাটি খুবই ইউনিক দেখতে হয়। যাই হোক, এখন আমার নিচের অংশটি সেলাই করা শেষ হয়েছে। এরপর আমি হাতের অংশটি সেলাই করব। হাতে আমি 2 ধরনের লেস লাগাবো। প্রতিটা লেসই সেম প্রাইস। লেসটি জামার উপরে বসিয়ে সুন্দর করে 2 হাত দিয়ে চেপে ধরে টেনে টেনে সেলাই করব। যেহেতু আমার মেশিনের সুই নাম্বার ছিল 10, যার জন্য একটু কষ্ট সহকারে টেনে টেনে সেলাই করতে হচ্ছে। তারপর লেসটিকে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক এই মুহূর্তে আমার কারেন্টও চলে যায়। আচ্ছা, যাই হোক, তারপর হাতার জন্য কেটে রাখা এক্সট্রা কাপড়টি লেজের নিচের অংশে বসিয়ে সুন্দর করে আবারও সেলাই করে নিব। তারপর 2 পিসটা উল্টোভাবে করে চাপ সেলাই করে নিয়ে চাপ সেলাই দেওয়া শেষ হলে পরবর্তীতে নিচের অংশে জামার নিচে লাগানো লেসটি আবারও বসিয়ে সুন্দর করে সেলাই করে নিব। এটি একটু ধীরে সুস্থিতে করতে হবে যাতে জামা ফিনিশিং সুন্দর হয়, না হলে লেসটি নড়ে যাবে। 2টি লেস দেওয়াতে হাতাটি একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তারপর দুপাশ জয়েন করে হাতার সাইড সেলাই করে নিয়েছি। ঠিক সেম প্রসেসে আমি দ্বিতীয় হাতাটিও রেডি করে নিয়েছি। প্রতিটা কাজ আস্তে আস্তে করতে হবে। যত ধীরে কাজ করবেন তত কাজের ফিনিশিং ভালো হবে, জামাটা দেখতেও সুন্দর হবে। যদিও আমি লেস দিয়ে জামার কাজ একটু কমই করি, জিনিসটা একটু বেশি প্যারার, তবে ডিজাইনটি অনেক বেশি সুন্দর হয় করলে। আপনারা দেখতেই পাচ্ছেন হাতাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি গলার অংশ সেলাই করব। গলার অংশ সেলাই করার জন্য প্রথমে বক্রম নিয়েছি। বক্রমের মধ্যে গলার শেপ অনুযায়ী এঁকে নিয়েছি। তারপর পিন দিয়ে সুন্দর করে জামার সাথে সেট করে সেলাই করে নিয়েছি। গলার প্যাটার্নটা রেখে ধীরে ধীরে সেলাই দিচ্ছি যাতে গলার শেপটা সুন্দর আসে। গলাতে আমি নর্মাল রাউন্ড শেপের নেক ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করেও দিতে পারেন। আমি যেহেতু অলওয়েজ হিজাব করি, যার জন্য রাউন্ড শেপটাই দিলাম। আজ একটু অন্যরকম গলার ডিজাইন সেলাই করা দেখাবো আপনাদেরকে। প্রথমেই 2টি বক্রমের গলা সেলাই করে নিব। তারপর জামার সাথে অ্যাডজাস্ট করে প্রথমেই কাঁধের সাইডটি সেলাই করে নিয়েছি। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি কিনা জানি না, তবে আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা না টেনে সুন্দর করে ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলে কতটুকু বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না আসলে। তারপর কাঁধের অংশটি থেকে গলাটা উল্টিয়ে দিব। উল্টে দেওয়ার পর সুন্দর করে পিন দিয়ে সেট করে নিব। পিন দিয়ে সেট করলে গলার ফিনিশিং সুন্দর হয় আর জামাটাও দেখতে সুন্দর লাগে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কোন প্রসেসে জামাটা সেলাই করছি। এরপর পিন দিয়ে সেট করা শেষ হলে জামাটা ধীরে ধীরে সেলাই করে নিব। সেলাই শেষ হওয়ার পর একটা চাপ সেলাই দিয়ে নিব। এরপর আসি সর্বপ্রথম জামার যে অংশে লেস লাগিয়েছিলাম সেই অংশে কুচি দিতে। কুচি দেওয়া শেষ হলেই তারপর কাপড়টি কোমরের অংশের সাথে অ্যাটাচ করে সুন্দর করে সেলাই করে দিব। সেলাই শেষ হলেই কাঁধের অংশ থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে ধীরে সুস্থিতে সেলাই করব। যেহেতু এটি গোল জামা, গোল জামার উপরের 2 সাইড, সামনের সাইড এবং পিছনের সাইডে 2টি করে মোট 4টি সেলাই করে নিব। সব শেষে এখন হাতগুলা অ্যাটাচ করব জামার সাথে। তার জন্য আমি প্রথমে জামাটিকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে হাতার উপরে বসিয়ে নিয়েছি উল্টো করে। তারপর ধীরে ধীরে সেলাই করে নিয়েছি। সেলাই শেষ হলে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিংটি কতটা সুন্দর এসেছে দেখতে। সব শেষে পুরো জামাটা ভালো করে চেক করছি কোথাও থ্রেড বের হয়েছে কিনা, সেলাই সোজা আছে কিনা।
এই ছিল আজকের সেলাই প্রক্রিয়া। নিজের হাতে বানানো জামা পরার মজাই আলাদা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। পরের বার কোন ডিজাইনের জামা চাইছেন অবশ্যই জানাবেন। চেষ্টা করব আপনাদের সাথে সবকিছু শেয়ার করার। ধন্যবাদ পাশে থাকার জন্য, এতটুকু ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।